না দে, এটা সুইচ আছে, ব্যাটারি আছে, সব খুলে গেল। কুকুরকু myself Koinika and welcome to Koinika's Corner। আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 2 আর আজকে আবার হাঁটা শুরু করলাম। হেঁটে আজকে ফার্স্টে যাচ্ছি মিউজিয়ামে। মিউজিয়াম অনেকবার দেখা আছে, তো আমরা ঢুকবো না, বাইরে দিয়ে একটু ঘুরে টুরে ওই রবীন্দ্রনাথের বাড়ি টাড়িগুলো দেখবো। দেখে আজকে যাবো সোনাঝুরি হাটে। আর আজকে আমি এটা গেট রেডি উইথ মিও শেয়ার করেছি, সবাই ওটা দেখে নিও। আর এই যে আমাদের বুড়ি, এই যে এদিকে তাকা। আর এখানে বড় বড় গাছগুলোতে পুরো রাস্তাটাই শেড হয়ে গেছে, এটা বেশ ভালো লাগছিল দেখতে। সবাই এখানে বসতো, গান বাজনা হতো, মানে আরও সব আসতো, তারা এসে এখানে গান বাজনা করতো। আর এরপরে যখন ইউনিভার্সিটি হলো, যারা গান শিখতো তারা এখানে মানে ধ্যান করতো। আমাদের ফ্রি গাইড। এটা কি গো? স্বাধীনতলা রবীন্দ্রনাথ এখানে পড়াশোনা করতো। আর যেহেতু আমাদের ইউনিভার্সিটিটা আগে থেকে ঘোরা ছিল, তাই আর ঢুকিনি, যেরকম বললাম। তা বাইরে দিয়েই ঢুকে একটু দেখলাম ঘুরে টুরে। আর ওখানে না টোটো গাইড ফ্রি পাওয়া যাচ্ছিল, মানে টোটোওয়ালারাই গাইড, ওরাই একসাথে ঘুরে ঘুরে দেখাবে, তোমরা চাইলে সেটাও নিতে পারো। কিন্তু ওদের সাথে একটু বার্গেনিং করে নেবে, তাহলে ওরা কম বেশি করেই দেয়। তারপর আমরা চলে গেলাম একটু চা খেতে। এক জায়গায় দাঁড়িয়ে চা আর বিস্কিট খেয়ে নিলাম। এবার আমাদের যাত্রা হবে সোনাঝুরির দিকে। আর পৌঁছে গেলাম সোনাঝুরি হাটে, যেটা যেতে আমার খুবই ভালো লাগে। এমনি কেনাকাটি করতে আমার ভালোই লাগে, তবে ওই দিন আমি আর মম দুজনেই বেশ সুন্দর সেজে গুজে গেছিলাম, তাই আমাদের ইচ্ছা ছিল কিছু ফটো তোলার। তাই মেলা দেখতে দেখতে পেছন দিকেই বড় বড় গাছগুলো ছিল, আর এখানটা ফটো স্পটই হয়ে গেছে, লোকে এসে এসে ফটো তুলছিল। আর আমরা স্যাটারডে যখন গেছিলাম তখন না, বাট সানডেতে এখানে গান বাজনা হচ্ছিল না। আর কিছু বাকি ছিল না। দে, এটা সুইচ আছে, ব্যাটারি আছে, সব খুলে গেল। এই দেখি, দে আমাকে দে। আচ্ছা লাইটটা এখন লাগবে না, রাখ। কিন্তু এটা সুইচ আছে, সুইচটা খুঁজতে হবে, সর। আর এই লুকটার আমি একটা গেট রেডি উইথ মিও শেয়ার করেছি, সবাই সেটা দেখে নিও। আর আমাকে কেমন লাগছিল কমেন্টসে জানিও প্লিজ। আমরা এসেছিলাম এখন সোনাঝুরি ঘাটে, সোনাঝুরি হাটের একটা সাইডে, যেখানে সাথে গাছপালা আছে। আমরা দুজনে এসেছিলাম, এসে খুব সেজে গুজে এসেছি, তার ফটোশ্যুট না করলে তো হবে না। আর এখানে খালি আমরা না, আরও অনেকেই আছে যারা দেখছি ফটো তুলতেই এসছে। এবার যাবো একটু কেনাকাটি করতে। আর আমাদের একটা চেঞ্জ ইন প্ল্যান হচ্ছে, কি বল? আজকে আমরা সন্ধ্যেবেলা তারাপীঠে পুজো দেবো, তাই আমরা বিকেলেই গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। আবার কালকে সকালে আসবো, এসে মেলা কাল সকালে কি, আমরা তো আজই ফিরে আসবো, এসে কাল আবার এখানে আসবো, শান্তিনিকেতন ঘুরে বাড়ি চলে যাবো একবারে গাড়ি নিয়ে। তাহলে জার্নিটা অত লং হবে না, ওই জন্য যাই। আর এইগুলো দেখো, আমরা রাঠি দিয়ে বানিয়েছে, কি সুন্দর বানিয়েছে না? আর তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম মিষ্টি দই আর রাবড়ি বিক্রি করছে সব জায়গায়, তাই ভাবলাম একটা রাবড়ি ট্রাই করেই দেখি। আর এই দিনের হোয়াট আই ইট ইন মাই ডে এটাও শেয়ার করেছি আমি, সেটাও তোমরা গিয়ে দেখে নিও। আর রাবড়িটা খেতে বেশ মোটামুটিই ছিল। আমার জিলাপি দিয়ে রাবড়ি খেতে বেশ ভালো লাগে, কার কার আমার মতো ভালো লাগে কমেন্টসে জানিও আমাকে। হাটের পেছনেই রামশ্যাম বলে রেস্টুরেন্টটা ছিল, যেখানে আগের দিন রাত্রিরে আমরা খেতে গেছিলাম। সেখানে চলে গেলাম ভেজ থালি খেতে। তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে, টেবিল আমরা পেয়েই গেছিলাম। আর টেবিলে বসে খাওয়াও স্টার্ট করে দিলাম। আর আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল ভাত, ডাল, শাক, শুক্তো, আলু পোস্ত, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, আর পায়েসটা অসাধারণ ছিল। আর তুমি সব কিছু যাচাই খেতে পারো, ভাত বলো তরকারি বলো সব, আবার চাইলে আবার দেবে ওরা। যেহেতু আমরা পুজো দিতে যাব, তাই আমরা নিরামিষই খেয়েছিলাম।
আর বেরিয়ে আবার একটা পানও খেয়ে নিলাম। পান টান খাওয়ার পর আবার একটু হাটে ঘুরতে বেরিয়ে গেলাম। তবে এই দিন আমরা অত বেশি কিছু কিনিনি, পরের দিন এসে অনেক কিছুই কিনেছিলাম। কিন্তু এই দিদিটার কাছে চুড়ির কালেকশন খুবই ভালো ছিল। আমি ওই শাড়িটারির সাথে পরার জন্য দুটো চুড়ি কিনেছি। যেহেতু সন্ধে সন্ধে তারাপীঠে যাওয়ার প্ল্যান করেছিলাম, তাই ওই দিন আর বেশি না ঘুরে আমরা চলে এলাম হোটেলের দিকে। হোটেলে আসার পর আমার আইসক্রিম খাওয়ার বেশ ইচ্ছা হচ্ছিল। তা ভাবলাম মাকে বললে তো মা রাজি হবেই না ঠান্ডার মধ্যে আইসক্রিম দিতে। তবে অদ্ভুতভাবে একবার বলাতেই এইবার মা রাজিও হয়ে গেল। তা আমি আর এই সুযোগ ছাড়ি কেন, একটা 2-in-1 আইসক্রিম নিয়ে বসে পড়লাম। সোনাঝুরি হাটটাট সব ঘুরে এখন হোটেলে চলে এসছে। এখন বাজে 3:30। এখন আবার এই সব ড্রেস চেঞ্জ করে আবার এটা কাঁচা জামা কাপড় পরবো, একটু চান করে নেবো পারলে একবার করে, আবার তারাপীঠে যাওয়ার জন্য বেরোবো। এখান থেকে ওই 1.5-2 ঘন্টা মতো লাগবে। A few moments later. আবার ফটাফট ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি তারাপীঠের জন্য। তো কুকরুকু 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 কুকরুকু, হ্যাঁ ওদের নাচ প্র্যাকটিস হয়ে গেছে তোর একদম। চলো আমরা এবার বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তবে ওই দিন ছিল অগ্রহায়ণ মাসের শেষ শনিবার, আর শনিবার মানেই ভিড় তা কালীমার কাছে। তবে আমরা একটু টাকা দিয়ে একটা পান দেওয়ার থ্রুতে ঢুকেছিলাম। তবে জেনারেল লাইনটায় মারাত্মক ভিড় ছিল। সবাই বলছিল তারা 12-14 ঘন্টা একটা টানা লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের একটু যেহেতু সোর্স দিয়ে ঢোকা হয়েছিল, ওই জন্য বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম। আর ডালা টালা কিনে নিয়েছিলাম। আর ভেতরে গিয়ে কিছু রেকর্ড করার কথা আমি ভাবিইনি। আমরা ঢোকার পরে 1 সেকেন্ডে পান্ডারা ধরে চেপে মাথা ঢুকিয়ে বের করে দিচ্ছিল। আমি নিজেই মাকে দেখেছি, ভিডিও করার কথা ভাবিনি। তারপরে ওখানে থেকে ঘুরে টুরে আমরা ওই 10:30টার সময় আবার বেরিয়ে গেলাম। ওখানেই ডিনার করে নিয়েছিলাম, আর হোটেল পৌঁছাতে 12টা বেজে গেছিলো। The next day. এই যে চিনি, ও ওখানে গিয়ে সোনাঝুরি হাটে সবার সাথে নাচার পরে ওরা যে কুকরুকু কুকরুকু বলে নাচে, সেটা ওর একদম প্র্যাকটিস হয়ে গেছিলো। কুকরুকু বললেই ও ওদের মধ্যে নাচা শুরু করে দিচ্ছিল। আজকে আমাদের ডে 3 আর ফাইনাল ডে এটা। এখন বাজে সকাল 10:30টার মতো। আমরা রেডি হয়ে গেছি, আর 11টার মধ্যে আমাদের চেক আউট। তাই আমরা একেবারে হোটেল থেকে চেক আউট করে চলে যাব সোনাঝুরি হাটে। ওখানে গিয়ে একটু ঘুরে টুরে তারপরে সোজা বাড়ি। অনেকটা জার্নি করতে হবে, অনেকটা যেতে হবে, আমাদের প্রায় 6 ঘন্টা মতো লাগবে। তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। দুপুরবেলা ওই রামশ্যাম হোক বা যেখানেই হোক লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে যাবো সোনাঝুরি হাটে ঘুরে টুরে। বল আবার দেখা হবে, আবার দেখা হবে, টাটা। আর এই যে গাড়ির সামনে বসে পেছনে তাকিয়ে আমাকেও জিভ ভেঙেই যাচ্ছে। তারপরে চলে গেলাম সোনাঝুরি হাটে। আর যাওয়ার পরেই মা কিনে নিল একটা শাড়ি, বেশ ভালোই ছিল। আমি পরে একটা ভিডিওতে সব তোমাদের দেখাবো। আর আমার একটা হলুদ রঙের শাড়ি প্রথমে গিয়েই এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, কিন্তু ওই শাড়িটা মনে হয় প্রতিটা সেলারের কাছে ছিল আর খুব কমন হয়ে যাচ্ছিলো, তা আমি আর ওটা নিয়ে নিই। আর আমরা ঠিক করেছিলাম ওই দিন আর কেউ লাঞ্চ করে বেরোবো না, যেহেতু গাড়িতে অনেকেরই সমস্যা হয় বমি পায় বলে। তা আমরা লাঞ্চ করিনি। তবে দেখলাম আখের রস বিক্রি হচ্ছিলো, তা আমি আর মা ভাবলাম খেয়েই নি 1 গ্লাস। খুচখাচ অনেক কিছুই খেয়েছি, তবে ভারী কিছু লাঞ্চে আর খাইনি। আবার কেনাকাটি করতে বেরিয়ে গেলাম। আর এই দোকানটা থেকে আমি আমার বাবার জন্য একটা জামা নিয়েছিলাম। এখানে ছেলেদের পাঞ্জাবি জামা বেশ ভালোই ছিল। আর কানের দুলো অনেক কটাই কিনেছি প্রায় রেগুলার পরার জন্য। আর ঝুমকোগুলো তো ভালোই ছিল। আমার মনে হলো সোনাঝুরি থেকে বেশ ভালো জিনিস কেনা হচ্ছে। এক তো ব্যাগ, একটু নতুনত্ব পাওয়া যাবে, আর কুর্তি, 1 পিস ওইখানকার ডিজাইনের গুলো বেশ ভালো, একটু নতুনত্ব আছে, ওইগুলো তোমরা গেলে কিনতে পারো। আর শাড়ি, বিছানার চাদর এগুলোও ভালো আছে। তবে হ্যাঁ, একটু দাম দর করতে হবে, দাম দর করলে ভালো জিনিস অবশ্যই পাওয়া যাবে। আর এইভাবেই সোনাঝুরি ঘুরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপরে গাড়িতে উঠে আস্তে আস্তে মাঝে আস্তে বেশ খিদেই পেয়ে গেছিলো। তাই দেখলাম সামনে মিয়ামোড় আর ওয়াও মোমো দুটোই আছে। তাই ওখানেই গাড়িটা স্টপ করে মিয়ামোড় থেকে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম। তারপরে আবার গাড়ি করে আস্তে আস্তে এইবার আমরা স্টপ করেছিলাম ল্যাংচা মহলে। আর বর্ধমান হয়ে আসছি, ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ এইগুলো না নিলে কেমন হয় বলো। তাই ল্যাংচা মহলে গিয়ে দেখলাম সামনে মুড়ি মাখা বিক্রি হচ্ছে। তাই সবাই মিলে আগে একটু মুড়ি মাখা, চা, পকোড়া এইসব খেয়ে নিলাম। তারপরে ঢুকে গেলাম ল্যাংচা, মিহিদানা এগুলো টেস্ট করতে। আর ঝুড়ি ভরে নিয়েও নিলাম বাড়ির সবার জন্য। আর কোথাও থামাথামি নেই, সোজা চলে এলাম বাড়ি। আর এইভাবেই শেষ হলো আমার শান্তিনিকেতনের ট্যুরটা। তোমাদের সবার কেমন লাগলো ব্লগগুলো আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক, শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।